নার্স এখানে মানে ক্লিনিক এখানেই আছে, আর হতে পারে দিদিভাই ওখানে আছে। এখানে কি করছেন? এখানে কাউকে অ্যালাউ করা হয় না কেন? এমন কি হয় এখানে যে আপনাদের লুকোনোর প্রয়োজন পড়ছে? আর দেখে তো আপনাকে নার্স মনে হচ্ছে। নার্স আর ডাক্তারদের কাজ তো কত পবিত্র হয়, তাহলে আপনারা লুকিয়ে লুকিয়ে কি কাজ করছেন? দাঁড়ান, আরে কি করছেন আপনি? হুট করে ভেতরে ঢুকে যাচ্ছেন কেন? ডক্টর ভেতরে পেশেন্ট দেখছেন। আমিও ডাক্তারের কাছে এসেছি, ভেতরে যেতে দিন আমায়। তুমি এখানে কি করছো? কি করে এলে তুমি এখানে? প্রশ্ন আমি করব আর উত্তর আপনি আমায় দেবেন। কেন করছেন আপনি এমন জঘন্য কাজ? এখনো সময় আছে, যেতে দিন দিদি ভাইকে। সরুন। সরুন এখান থেকে। আরে এটা কি করছো তুমি? এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, আর এর মধ্যে তুমি নাক গলাবে না। যখন কোনো মহিলার সঙ্গে অন্যায় কিছু হয় তখন সেটা কোনো মানুষের ব্যক্তিগত ব্যাপার থাকে না, প্রত্যেক মহিলার একত্রিত লড়াই হয়ে যায়। বৌদি, তোমার এই অভ্যেসটা কিন্তু খুব খারাপ, অন্যের ব্যাপারে নাক গলানো। আর এখানে তুমি যা ইচ্ছা করতে পারবে না। আর আপনি বলুন আমাকে, যে ছেলে আছে নাকি মেয়ে? আর যদি মেয়ে থাকে তাহলে এই জঞ্জালকে এক্ষুনি শেষ করুন। আজ প্রথমবার ভগবানকে আমার এটাই জিজ্ঞাস্য যে উনি আপনার মতন একজন মানুষকে বাবা হওয়ার অধিকার দেন কি করে? আপনি এত নিচে নামতে পারলেন কি করে? কিভাবে আপনি আপনার না জন্ম হওয়া শিশুকে শেষ করার কথা মাথায় আনতে পারেন? দিদিভাই, তুমি আর ভয় পেও না, এখন আমি চলে এসেছি, তোমার সন্তানের কিচ্ছু হবে না। সবার আগে তো আমি পুলিশে খবর দেব আর সব সত্যিটা খুলে বলবো যে কিভাবে অবৈধ কাজগুলো করছেন আপনারা। আর যখনই ওনারা এই প্রমাণগুলো পাবেন তখন আপনাদের জায়গা হবে জেলের মধ্যে। দাঁড়ান আপনারা। এটা আপনি করতে পারেন না। এই দেখুন এখানে কিভাবে এই অবৈধ কাজগুলো চলছে। তুমি আজকে সীমা অতিক্রম করে ফেলেছো। তুমি আমার গায়ে হাত তুললে আজকে। স্ত্রী আমার, বাচ্চা আমার, আমি যা খুশি তাই করতে পারি। তোমাকে তো আজকে আমি দীপিকা দিদি আপনার স্ত্রী হওয়ার আগে নিজে একজন মানুষ আর একজন নারী, তাই খবরদার। আচ্ছা, কি করবে? করে দেখো। ত্রিভুবন পোষিণী শঙ্কর ঘোষিণী কিল বিষ্মোষিণী ঘোষরতে। तनूजनि रोषिणि दितिसुत रोषिणि दुर्मद शोषिणि सिन्धुसुते। जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते।
গায়ের জোর দেখাবেন না। যখন একজন নারী তার শক্তি রূপে সবার সামনে আসে তখন কোনো কিচ্ছু করার থাকে না। আসুন, এগিয়ে আসুন, দেখান গায়ের জোর। ধিক্কার আপনাকে। একদিকে আপনি স্বয়ং দেবী মাকে পুজো করেন আর অন্যদিকে নিজের মেয়েকে শেষ করে দেওয়ার চেষ্টা করছেন। সময় থাকতে শুধরে যান, এখনো সবকিছু শেষ হয়ে যায়নি। এটা কি করতে চাচ্ছিলাম আমি অনেক বড় ভুল করে ফেলতাম, আমাকে ক্ষমা করে দাও। ছেলে পাওয়ার লোভে কি অন্যায় না করতে যাচ্ছিলাম আমি। ভালো হয়েছে তুমি আমাকে বাঁচিয়ে দিলে, আমাকে ভুল শোধরানোর একটা সুযোগ দাও। আমি কথা দিচ্ছি, আমি এরপর এরকম কিচ্ছু করব না। ছেলে হোক বা মেয়ে, আমি ওকে আনন্দের সঙ্গে গ্রহণ করব, ভালোবাসা দিয়ে বড় করব। আমাকে ক্ষমা করে দাও। এমন কেন মনে হলো যেন এখানে কেউ ছিল? চলো দিদি ভাই, বাড়ি চলো। এখন তোমার কান্নার সময় শেষ। এখন তার নিজের কর্মফলের জন্য অন্য কেউ কাঁদবে। এভাবে নয়, তুমি আমাকে ক্ষমা করে যাও। ছেলের লোভে অন্ধ হয়ে গেছিলাম, ভুল করেছি আমি। আর একটা ভুলের ক্ষমা তো চাইতেই পারি আমি। তুমি আমার চোখ খুলে দিয়েছ, এরপর আমি আর এরকম কিচ্ছু করব না। ঠিক আছে, আপনাকে একটা সুযোগ দিচ্ছি, কিন্তু এরপর দীপিকা দিদি আর তার বাচ্চা যদি কোনো ক্ষতি হয় তাহলে আপনি জেলে যাবেন। এটা কি তোমার? শান্ত হয়ে যাও বাবা। এই যে তুমি এত রাগ দেখাচ্ছ না, এটা ওই ফুলের সামনে কিচ্ছু না। মা, তুমি পিছিয়ে গেলে কেন?
ওই মেয়েটা আমাকে অপমান করলো, আমাকে এতগুলো কথা শোনালো, আমি তোমার কথায় ওর পায়ে পড়লাম। তুমি কেন এলে না সামনে? জল খেয়ে শান্ত হয়ে নিচু গলায় কথা বলো আমার সাথে অজয় বাবা, নয়তো ফুল শুধু থাপ্পড় মেরেছিল, আমি শেষ করে দেব। কথা বোঝার চেষ্টা করো বাবা। আজ যদি দুজনেই ওখানে ধরা পড়তাম তাহলে কথাটা অনেক দূর পর্যন্ত এগোতো। আর তুমি চিন্তা করো না, ওই ফুলের জন্য যেই কাজটা আজকে হতে গিয়েও হয়নি সেটা আমি শেষ করেই ছাড়বো, নিশ্চয়ই শেষ করব। ডক্টর ওখানকার সব বন্ধ করে পালিয়েছে ঠিকই, কিন্তু পরীক্ষাটা তো শেষ হয়েছিল। টাকা ছুঁড়ে মারবো ওর মুখে, তাহলে নিজে থেকেই সব বলে দেবে যে তোমার স্ত্রীর গর্ভে পুত্র সন্তান আছে না কন্যা সন্তান। বাবা, ভরসা করো নিজের মাকে। আরেকটা মেয়ের দায়িত্ব আমি তোমার ঘাড়ে চাপাবো না। মা, তোমার যা করার তাড়াতাড়ি করো, না হলে আমি ফুল আর দীপিকা দুজনের চিতা একসঙ্গে জ্বালিয়ে দেবো। ডক্টর, আমি বলছি, ছোট গিন্নিমা, এবার বলুন পরীক্ষার ফলাফল কি? ক্ষমা করবেন ম্যাডাম, আপনার জন্য অনেক ক্ষতি হয়ে গেছে। আগে সেটার ক্ষতিপূরণ দিন, তারপর আমরা কিছু বলবো। ছোট মানুষ, ছোট জাত, ছোট কথা। এসো দেখা করো, মুখ খোলো, টাকা দিয়ে ভরে দেবো তোমার মুখ। তারপরেই বলো যে আমরা আনন্দ পালন করব না শোক। দেবীমাকে অনেক অনেক ধন্যবাদ যে ফুল ঠিক সময় ওখানে পৌঁছে গেছিল, সবটা আটকাতে পেরেছে। দিদি ভাই, তুমি এটা খাও, গরম গরম হলুদ দিয়ে দুধ। আর আজকে তুমি আমার সঙ্গে না হয় শুয়ে পড়ো। থ্যাংক ইউ ফুল, কিন্তু নয়না রাত্রেবেলা খুব বিরক্ত করে, তোমার প্রবলেম হবে। আরে যদি বাচ্চা না বিরক্ত করে তাহলে বাচ্চা বলার কি দরকার? তুমি এত চিন্তা করো না, আমি ঠিক সামলে নেব। কি হলো দিদি ভাই? ফুল, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি আজ আমার বাচ্চাটার প্রাণ বাঁচিয়েছো। আমি শোভন দাদাকে আমার দাদা বলেছিলাম, আমাকে রক্ষা করার কথা ছিল ওনার, কিন্তু এখন যখন দাদা নেই সেই জায়গাটা তুমি নিয়েছো। ফুল, তুমি আমার সন্তানের প্রাণ বাঁচিয়েছো। যখন দাদা এই কথাটা জানতে পারবেন, দাদা খুব খুশি হবেন আর তোমাকে নিয়ে গর্বও করবেন। আজ তুমি আমার জন্য যেটা করলে সেটার জন্য আমি তোমাকে আমার সন্তানের নাম রাখার অধিকার দিচ্ছি। ব্যাস ব্যাস দিদি ভাই, তুমি এত মিষ্টি মিষ্টি কথা বলে তুমি এই হলুদ দেওয়া দুধ খাওয়া থেকে রেহাই পেতে পারো না। নাও। ফুল, কি ভাবছো তুমি? দীপিকা দিদি, জানি না আমার কেন মনে হলো ওই হাসপাতালে অজয় বাবুর সাথে অন্য কেউ ছিল। জানি না এটা মনের ভুল ছিল নাকি সত্যি কেউ ছিল। আর খবরদার বৌমা, এই ভ্রূণ পরীক্ষার কথা যদি কাউকে তুমি বলেছ তাহলে নয়নাকে তুমি সারা জীবনের মতো হারাবে। ফুল, আর কেউ ছিল না, ওই নিয়ে গেছিল আমায়। তোমার পেটে বেবি আছে তাই না? আমার সিস্টার চাই, ব্রাদার নয়। ভাই হোক বা বোন, তোমায় ওকে অনেক ভালোবাসতে হবে, হ্যাঁ, আর তোমাকে তোমার মায়েরও অনেক খেয়াল রাখতে হবে।
মা, আমি তোমার খুব খেয়াল রাখবো। নয়না শুধু তোমার মাকেই ভালোবাসবে, আমাকে বাসবে না? ফুল, তোমাকে আরো একবার ধন্যবাদ। উপরওয়ালার কাছে আমি মন থেকে প্রার্থনা করি যে তোমার জীবন যেন সুখে ভরিয়ে দেন উনি। তোমার আর শোভন দাদার সম্পর্কটা যেন আরো মজবুত হয়। তোমাকে অনেক অনেক ধন্যবাদ দীপিকা দিদি। আচ্ছা, আমরা একটা ছবি তুলি? হ্যাঁ, আসলে শোভন বাবুকে পাঠাবো আর এই খুশির খবরটা দেব। শোভন বাবু, আপনি আবার একবার কাকা হতে চলেছেন। শোভন বাবা আর ভিখারি ফুলের জীবন তো আমি শেষ করেই ছাড়ব। শুধু অন্ধকার আর কিচ্ছু না। বাড়ি থেকে বেরিয়েছিল শোভন বাবা বিদেশ যাবে বলে, কিন্তু পৌঁছতে পারল না। রাস্তাতেই তুলে নিয়েছি আমি ওকে। আচ্ছা স্মল গিন্নিমা, আপনি শোভন দাদা বাবুকে কতদিন কিডন্যাপিং করে রাখবেন? সব সময়ের জন্য তো না, ততদিন যতদিন ওই কন্ট্রাক্ট ওর হাত থেকে চলে না যাচ্ছে। তারপরে এই ফুলেরও ব্যবস্থা করব আমি। আজ যেটা ও করেছে, এরপর তো আমি ওকে এই বাড়ি থেকে তাড়িয়ে তবেই ছাড়বো। আরে বাস স্মল গিন্নিমা, দারুণ ব্যাপার তো। এত খুশি হওয়ার দরকার নেই, এখনো কাজ শেষ হয়নি। ফুলকে তো ছাড়বো না, আর তার জন্য তোর পরিশ্রম আর সাহায্য দুটোই লাগবে। হ্যাঁ হ্যাঁ, একদম স্মল গিন্নিমা। আমি তো আপনার হেল্পারও আবার ফ্রেন্ডও। আমি বলতে চাইছিলাম যে হেল্পার তো, আর এমনিতেও যতক্ষণ না আমি আপনার কাছে হেল্প করছি ততক্ষণ মজা কোথায়। আপনি তো শুধু এটুকু বলুন যে কি করতে হবে। ধৈর্য ধর ছন্দ, ধৈর্য ধর, সময় এলে সব বলবো। বৌদিকে আমার তরফ থেকে শুভেচ্ছা জানিও। এই শব্দটা বাইরে হলো না? বাইরের দরজাটা খোলা নেই তো? আবার বিড়াল না ঢুকে যায়? এক্ষুনি দেখে আসি। মুখ ঘুরিয়ে কেন দাঁড়িয়ে আছিস? এই নে তোর দাম, আর মুখ খুলে এটা বল, দীপিকা বৌমার পরীক্ষায় কি বেরিয়েছে? ছেলে নাকি মেয়ে?
এটা কে এখানে? কোনো চোর নয় তো? কে আপনি? এদিকে তাকান, দাঁড়ান, আমি কিন্তু লাঠি চালাবো। এই দেখুন এখানে কিভাবে অবৈধ কাজগুলো চলছে। আপনি আপনি এখানে কি করছেন?